আলু দিয়ে এরকম মাটন কারি কার না খেতে ভালো লাগে। আজকের রেসিপি কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল। জামাই যখন শাশুড়ির বাড়িতে আসবে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে, তখন যদি শাশুড়ি মা এইরকম একটা মাটন কারি জামাইকে বানিয়ে খাওয়ায়, তাহলে তো জামাই একদম শাশুড়ির ফ্যান হয়ে যাবে। তো চলো আজকে দেখে নিই দুর্দান্ত স্বাদের মাটন কারি রেসিপি। মাটন তো অনেকেই অনেক রকম করে বানিয়ে থাকে। আজকে আমি তোমাদের যেভাবে স্টেপ বাই স্টেপ করে দেখাবো, ঠিক সেইভাবে যদি তোমরা বাড়িতে এটা রেডি করো, এর স্বাদ অতুলনীয়। তো দেখো, আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটনের পিসগুলো মিডিয়াম সাইজ করে নিয়েছি। এবার প্রথমে একটু এটা ম্যারিনেশন করে নেওয়ার পালা। প্রথমে দিয়ে দিলাম লবণ 1 চামচ, তারপর দিয়ে দিলাম হলুদ 1 চামচ, এবার দিয়ে দিলাম লাল কাশ্মীরি মির্চ, এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু ঝালের জন্য দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী বুঝে দিও। আমরা একটু ঝাল পছন্দ করি, তাই একটু বেশিই ঝাল দিই। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিলাম ঘরে পাতা টক দই, এবং সেটা কিন্তু ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে তারপর ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিলাম। 500 গ্রাম মাটনের জন্য আমি এখানে 25 ml মতো টক দই ইউজ করলাম। এবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল। খুব ভালো করে মাটনের সঙ্গে মশলাগুলোর সঙ্গে ভালো করে ম্যারিনেশনটা করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে 1 ঘন্টার জন্য। মাটনটা ম্যারিনেশন হতে হতে চলো আমরা অন্যান্য স্টেপগুলো দেখে নিই। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যেই একটু গরম হয়ে এলো, এবার এরকম ভাবে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো দেখো খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, মাঝারি সাইজের করে কেটেছি এবং সবগুলো সমান করে কেটেছি। বেশি বড় হলে সেটাকে 3 ভাগ করেছি, আর ছোট হলে 2 ভাগ করেছি। এইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। আলুগুলো তেলেতে ছাড়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, এবার দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। তাহলে আলুগুলো বেশ সুন্দর মশলাগুলোর সঙ্গে ভাজা হয়ে যাবে, এবং আলুগুলোতে মশলাগুলো ঢুকলে একটু টেস্টটা বেশি বেড়ে যায়। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এবার আলুগুলোকে তুলে নেব। আর দেখো, আমি একটু বেশি করে তেল দিয়ে ভেজেছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দিলাম 2টো এলাচ মুখটা ফাটিয়ে, 3-4টে লবঙ্গ আর একটু দারচিনি ছোট ছোট টুকরো করে নিয়ে দিয়ে দিলাম। এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝবে এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচো করে কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু বেশ ভালো করে কুচাতে হবে। এবার দিয়ে দিলাম, তা পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মিশে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, যেটা আমি ম্যারিনেশনেও দিয়েছি। আর দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ করে দিলাম। আবারও বলছি, সবাই কিন্তু ঝালটা বুঝে দেবে যার যার স্বাদ অনুযায়ী, কারণ এতে গোলমরিচের গুঁড়ো পড়েছে আর কাঁচা লঙ্কা বাটা পড়েছে, তো সেই জন্য বুঝে দেবে। এবার দিয়ে দিলাম স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য ধনে গুঁড়ো 1.5 চামচ, আর জিরে গুঁড়ো খুব সামান্য 1/2 চামচ। এবার দিয়ে দিলাম আবার গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম হলুদ। এবার দিলাম আবার কাশ্মীরি লাল মির্চ, রঙটা সুন্দর করার জন্য। সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে একটু কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে হবে। দেখো, মশলাটার চারপাশ থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেই ম্যারিনেট করা মাটনটা এখন এর সঙ্গে মশলাটার সঙ্গে মিক্স করে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মাটনগুলোকে মিশিয়ে নিতে হবে।
মাটনগুলো যেই হাঁড়িটার মধ্যে ম্যারিনেট করা ছিল সেই হাঁড়িটা ধুয়ে একটু দিয়ে দিলাম জলটা। অনেক মশলা লেগেছিল তাই একটু জলটা অ্যাড করে দিলাম, তাহলে মাটনটা কড়াইয়ের নিচে লেগে যাবে না। আবার তেলটা ছেড়ে এসেছে। এবার দিয়ে দিলাম একটু টমেটো সস। তোমরা চাইলে টমেটো পিউরি বানিয়েও দিতে পারো, তবে টমেটো সস দিলে টেস্টটা বেশি হয়, কারণ টমেটো সসটা একটু বেশি টেস্টি, তার জন্য। ভালো করে টমেটো সসটাকে মিক্স করে নিতে হবে। এই সময় এর মধ্যে ভেজে রাখা আলুগুলো মিক্স করে দিতে হবে। আলুগুলোর সঙ্গেও মাটনটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে, তাহলে আলুগুলোর মধ্যেও মশলাটা ঢুকে যাবে। দেখো মশলাটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে। মাটনের চর্বি থেকে কিন্তু একদম দেখো তেলটা ছেড়ে দিয়েছে, চারিদিকে কিন্তু তেলটা দেখা যাচ্ছে। কি দুর্দান্ত কালার হয়েছে দেখো। এই অবস্থায় কিন্তু তোমরা এটা কড়াইতেও ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে পারো, আবার চাইলে প্রেসার কুকারেও করতে পারো। তবে আমি প্রেসার কুকারেই করে নিচ্ছি। মাটনটা প্রেসার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নিলেই তাহলে বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। তবে তোমরা চাইলে কড়াইতেও করতে পারো, কড়াইতে ঢাকা দিয়ে দিয়ে করলে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য কুকারে আমি একটু সিটি দিয়ে নেব। এরপর এই কড়াইতে প্রচুর মশলা লেগেছিল, তাই কড়াইটাতে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এই মশলাটার সঙ্গে গরম জলটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর সেটা কুকারে দিয়ে দিলাম। মাটনটাতে একটু জলের মাপটা বুঝে দিতে হবে। এখানে কিন্তু জলটার একটা মাপ আছে। মাটনটা ঠিক প্রেসার কুকারে যেই লেয়ারে আছে সেই লেয়ারেই মাপ মতো জলটা দিতে হবে, মাটনের থেকে যেন জলটা লেয়ারটা ওপরে না উঠে যায়। তবে যদি কেউ বেশি ঝোল খেতে পছন্দ করো তাহলে জল বেশি দিলে অসুবিধে নেই। তো এটা ফুটতে শুরু করেছে, এবার আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দেবো কুকারের। আর ঢাকনাটা লাগিয়ে দিলেই ভেতরে কিন্তু হবে ম্যাজিক। ঠিক 5টা সিটি গুনে গুনে দিতে হবে। 5টা হুইসেল দিলে তবেই মাটনটা একদম পারফেক্টলি বয়েল হবে। 5টা হুইসেল পড়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না প্রেসার কুকারের এই যে বাষ্পটা একা একা বেরিয়ে যাচ্ছে। তারপর ঢাকনাটা খুলে দেখো একটুখানি গ্যাস ওভেনটা জ্বালিয়ে ফুটিয়ে নিতে হবে। আর ঠিক এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা। এখানে 1 চামচ মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আর কি, এইবার মাটন কিন্তু একদম রেডি। তো জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখার জন্য, আর বন্ধুদের সাথে আর রিলেটিভসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো আর জামাই ষষ্ঠীতে অনেক অনেক আনন্দ করো। টাটা।